আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি সপ্তম শ্রেণীর একটি শিখন অভিজ্ঞতার আমার শেয়ার করছি। সেখানে শিক্ষার্থীরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে শিখন অভিজ্ঞতাটি শেষ করেছে। প্রথমে শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়েছি যে আমরা কিভাবে একটি ট্যুর গাইড ফলো করে আমাদের শিক্ষা সফরটি শেষ করেছিল, সেটা মনে করিয়ে দিয়ে ওদেরকে আমি বলেছিলাম। তো সে শিক্ষার্থীদের প্রথমে সে দলে দুটো ভাগ করে নেই, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ হিসাবে। এবং শিক্ষার্থী আচ্ছা, তাহলে তোমরা যে মডেল তৈরি করবা, আমরা সেই অনুযায়ী দল করছিলাম না? উদ্ভিদ কারা, প্রাণী কারা? উদ্ভিদ কারা? তোমরা। তোমাদের ভিতর আরো যে দল ভাগ করা হয়েছিল, কি কি গ্রুপ? এই যে একজনকে দলনেতা করা হয়েছে না, যে অর্থাৎ সে কিভাবে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সবাই কাজ করবা, তাই তো? ঠিক সেইভাবে আমরা মডেল যখন তৈরি করব, সবাই মিলে সবার অংশগ্রহণ থাকবে, ঠিক আছে? আর মেয়েদের ভিতরে ছিল কোনটা? তোমাদের কোষ কোনটা? প্রাণী কোষ। প্রাণী কোষের কয়টা ভাগ করছিলাম? কি কি? নিউক্লিয়াস আর আচ্ছা, তা আমাদের এখানে যেহেতু বেঞ্চ, তাই না, এখানে আমরা কাজ করতে পারবো না, মডেল তৈরি করা যাবে না। সেজন্য আমরা এখন কোথায় যাব? মাঠে। এক কর্নারে আমরা দুটো, একটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, যার যার দলেরটা ভাগ করে দেয়া আছে, সেই অনুযায়ী আমরা মডেল তৈরি করব, ঠিক আছে? সবাই কিভাবে যাব? সারিবদ্ধভাবে, কোনো যেন পাশের ক্লাসে সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে খুব সুন্দরভাবে সবাই একজন একজন করে বের হবে। উপকরণ আছে না সবার সাথে? উপকরণগুলো নিয়ে যাবে। আচ্ছা, আমাদের উপকরণ কি কি লাগবে মনে আছে? তাহলে সেগুলো নিয়ে চলো। আটাটা দিছে খুবই ভালো হইতেছে। আরো আটা গাঢ় পাতলা লাগবে, গাঢ় পাতলা। কোন মডেল তৈরি করছো? প্রাণী কোষ। হ্যাঁ, সবাই এক দল করো, আবার আরেকজনে হেল্প করো, কোনটা প্রয়োজন। ভাই এবারে একটু ভালো দিবেন। এই ঠিক আছে, উল্টো নাই দেন, উল্টো নাই দেন। এই দে ম্যাডাম হইছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন তোমরা হ্যাঁ দাও দাও দাও, যেগুলো প্রয়োজন সেগুলো দেবা। ছোট না, একটু বড় দাও, একটু বড় দাও। দাও দিয়ে সুজে দড়িটা কাটে, এত বড় দরকার না। না, এটা স্কাউটের সারে। এই স্কাউটের দড়ি নেবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা দড়ি ভাঁজ করে দাও, সমস্যা নাই। জারুদা না না, অবশ্যই জান না। না জানা কি জারুদা। তোমরা কি এঁকেছো? কে? উদ্ভিদ কোষের কোনটা কি কি চিত্র এঁকে কেমন লাগলো তোমাদের? তাই এখন কি আর ভোলার কোনো সুযোগ আছে?
মনে থাকবে না? আচ্ছা, কোনটাকে কি বলে একটু আমাকে দেখাও তো। এটা প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, তাই তো। আর মাঝখানে কোষগহ্বর। তোমরা এঁকেছো উদ্ভিদ কোষ, তাই তো। পাশের যে তুমি রাউন্ডটা দিয়েছো এটা কি? কোষ ঝিল্লি না পাশে কি থাকে উদ্ভিদের? কি থাকে? প্রাণী কোষে না উদ্ভিদ কোষে কোনটা থাকবে? কোনটা কার? উদ্ভিদ কোষে কি থাকবে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আমরা বাকল দেখি না গাছের, সেটা কিন্তু প্রাচীর। তো ভালো লাগছে সবার করে? আচ্ছা, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে তোমাদের। তোমরা আজকে কি এঁকেছো এখানে মডেলের? প্রাণী কোষের কোন কোন অংশ? মডেল তৈরি করতে কি কষ্ট হয়েছে বেশি? ভালো লেগেছে? তাই এখন বলো তো যে পাশের যেটা আমরা প্রাণী কোষে দিয়েছি এটার নাম কি? কোষ ঝিল্লি। এটা একটা প্রাণীর বৈশিষ্ট্য, তাই না? প্রাণীর কি নেই? এটা উদ্ভিদ কোষে আছে কি? কোষ প্রাচীর, তাই তো। আচ্ছা, এই যে এখানে মাঝখানে যেটা এঁকেছে ওটার নাম কি? নিউক্লিয়াস। সবাই একসাথে এঁকেছো মিলেমিশে? পরবর্তীতে শিক্ষার্থীরা সকলেই সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেন এবং আমাদের যে প্রধান শিক্ষক ছিল পরবর্তীতে সে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং কার্যক্রমটি দেখেন। তো আশা করি শিক্ষার্থীরা এভাবে সুন্দরভাবে প্রত্যেকটি শিক্ষণ অভিজ্ঞতা শেষ করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।